ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার সব পরিকল্পনা চূড়ান্ত করেছে ইরান। এমনটাই ভাবছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের প্রথমেই এই হামলা হতে পারে। এএফপির খবরে বলা হয়, হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান যদি ইসরায়েলে হামলা করে তাহলে তেল আবিবকে রক্ষায় যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা চালাবে, এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন কলে তিনি এই প্রতিশ্রুতি দেন। এদিকে ইরান প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা করবে এবং এই হামলার অধিকার তারা রাখে বলে জানানো হয়েছে জাতিসংঘকে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি তাকে একথা বলেন। গুতেরেসকে জানিয়ে দেন, হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল শুধুমাত্র ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক অপরাধ, শান্তি ও স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলেছে। এ অবস্থায় ইরান ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার ত্যাগ করবে না। সময় যতই যাচ্ছে ইরানের হামলার সময় ঘনিয়ে আসছে বলেই মনে হচ্ছে। আর এই আশঙ্কায় ইসরায়েলে অন্তত 60টি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করেছে। সেগুলোর মধ্যে রয়েছে ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের হামলার ভয়ে তেল আবিব ছাড়তে সেখানকার বিমানবন্দরে 70,000-এর বেশি মানুষ অবস্থান করছেন। ইরানে হামলা প্রতিহত করতে ইসরায়েলও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সিএনএন এর খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন থেকে একযোগে ইসরায়েলের উপর হামলা চালানো হবে, যা ইসরায়েলের পক্ষে একা প্রতিহত করা সম্ভব নয়। তবে এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র ও মিত্ররা মাঠে থাকবে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, এক কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক মাত্রায় রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা কয়েক ডজন কাতিউষা রকেট নিক্ষেপ করেছে এবং এর ফলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করছে হিজবুল্লাহ। এদিকে ফিলিস্তিনের গাজায় একটি বিদ্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন, আর এই ঘটনায় আহত হয়েছেন 40 জনের বেশি। ওই বিদ্যালয়টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। জাতিসংঘ বলছে, গত অক্টোবরের পর গাজা উপত্যকার প্রতি 10 বাসিন্দার 9 জন অন্তত একবারের জন্য বাস্তুচ্যুত হয়েছেন। কেউ কেউ 10 বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। গাজার 23 লাখ বাসিন্দার প্রায় 19 লাখ হয়ে বাস্তুচ্যুত হয়েছেন। আর এসব বাস্তুচ্যুত মানুষের ভিড়ে গাজার স্কুল ভবনগুলো ঠাসা হয়ে আছে। ভেনেজুয়েলা নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন সংকট। সম্প্রতি নির্বাচনে নিকোলাস মাদুরো 51% ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে ঘোষণা করা হয়। কিন্তু শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজকে বিজয়ী বলে স্বীকৃতি দিয়েছে এবং একই সঙ্গে মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, বিভিন্ন তথ্য উপাত্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মানুষের কাছে প্রমাণিত যে 28 জুলাই নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেজ জয়ী হয়েছেন।